আজকে আমাদের হর্স রাইডিংয়ের শেষ দিন, অর্থাৎ আমাদের হর্স রাইডিংয়ের পরীক্ষা হবে আজ। অলরেডি 10টা ক্লাস অলরেডি হয়ে গেছে, তো আজকে পরীক্ষা। তো আমরা তার জন্য আজকে একটা শেষ ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে, তোমাদের এন্টারটেনমেন্ট হবে আশা করছি। তো আজকে পরীক্ষার মূল বিষয়বস্তু হলো কীভাবে ঘোড়ায় চাপতে হয়, কীভাবে ঘোড়া থেকে নামতে হয়, কীভাবে ওয়াক করতে হয়, অর্থাৎ ঘোড়ায় চেপে কীভাবে হেঁটে যেতে হয় ঘোড়াটাকে নিয়ে, কীভাবে ঘোড়াটাকে নিয়ে দৌড় করতে হয়। তো এই সমস্ত পরীক্ষা আজকে আমাদের হবে। জীবনে কখনো ভাবিনি যে এইভাবে ঘোড়ায় চড়বো বা ঘোড়ায় হর্স রাইডিংয়ের পরীক্ষা দেবো। তো সত্যি একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, এটা আমাদের জীবনে একটা স্মৃতি হয়ে থেকে যাবে। তো তোমরাও ভালো করে পড়াশুনো করো, ভালো করে পরীক্ষা দাও, পাস করবে অবশ্যই। একদিন তোমরাও এইভাবে এই জায়গায় আসবে আমাদের মতো। অল দ্য বেস্ট, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তো এটা হচ্ছে আমাদের হর্স রাইডিংয়ের গ্রাউন্ড, যেখানে আমরা পরীক্ষা দিয়েছি অলরেডি, যেখানে আমরা ক্লাস করেছি। আর এখানে আমাদের স্যাররাও রয়েছেন। আর এই আমরা সব বন্ধুরা আজকে এসছি, আমাদের সেকশনের পুরো প্রায় 30 জন। তো প্রত্যেককে একটা একটা করে মানে 6 জন করে হচ্ছে পরীক্ষা। তো ফার্স্ট শুরু হয়েছে 6 জনকে নিয়ে, তারপর আবার নেক্সট 6 জনকে নিয়ে হবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি কোথায় আছি, কীভাবে ঘোড়া হর্স রাইডিং করলাম, অবশ্যই কমেন্ট করবে। ওকে, আর শুরু হয়ে গেছে অলরেডি। একটা সংক্ষেপে বলে দিই, এই যে এখানে শুরু হয়েছে কীভাবে হর্সের ওপর চাপতে হয়, অর্থাৎ যেটাকে বলা হয় মাউন্ট। ঘোড়ার ওপর চাপাটাকে বলা হয় মাউন্ট, আর ঘোড়া থেকে নামাটাকে বলা হয় ডিসমাউন্ট। তো একটা একটা করে স্যাররা দেখছেন কীভাবে মাউন্ট আমরা করছি, এরপরে আবার কীভাবে ডিসমাউন্ট করবো সেটাও দেখবেন, কীভাবে ওয়াক করছি, কীভাবে আমরা ঘোড়াটাকে দৌড় করাচ্ছি, যেটাকে বলা হয় ট্রট। তো অনেক কিছু শিখলাম এখান থেকে, অনেক শব্দ শিখলাম। আর সত্যি ঘোড়া যেগুলো ছিল আমাদের কাছে খুব ভালোভাবে এরা প্রশিক্ষণ নিয়েছে। আমাদের কথা দিয়ে ওরা বুঝে যাচ্ছে কীভাবে করতে হবে না করতে হবে, কী করবে। তো আমরা যখন ট্রট বলছি তখন অলরেডি ঘোড়াগুলো দৌড়াতে শুরু করছে, হোল্ড বললে ঘোড়াগুলো থেমে যাচ্ছে, ঠিক আছে। আর ঘোড়ার যে লাগামগুলো রয়েছে, যেটাকে রেন বলা হয়, তো এটা দিয়েই সব থেকে আসল কাজ, ঘোড়াটা ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে। তো সমস্ত কিছু মোটামুটি খুব ভালোভাবেই শিখলাম। খুব অল্প ক্লাসের মধ্যে সত্যিই আমরা অনেক শিখে গেছি। আর আমাদের পাসিং আউটের দিনও আস্তে আস্তে ঘনিয়ে আসছে, পরীক্ষাগুলো একের পর এক শেষ হয়ে যাচ্ছে। হর্স রাইডিংয়ের পরীক্ষা শেষ হয়ে গেল, এরপরে আমাদের একটা মানে আমাদের ইউটিউবের পেজে স্মৃতি হয়েই থেকে যাবে। পরবর্তীকালে হয়তো আর সময় পাবো না এইসব, চলে যাচ্ছে, কিছু করতে হয় না, এগুলোকে দেখার আর সময় পাবো না। তো পরবর্তীকালে যখন কাজের প্রেশার থাকবে, কাজ করব, তখন হয়তো আর এইসব স্মৃতিগুলো মনে পড়বে, তখন যে হ্যাঁ আজকের এই দিনগুলোই হয়তো ভালো ছিল। তো কিছু করার নেই, আমাদের লাইফ এইভাবেই চলবে। তো নিজেকে কাজের মধ্যে ইনভলভ করতে হবে, যখন যেভাবে চলবে সেই সময়টাকে সেইভাবে কাজে লাগাতে হবে, শিখতে হবে এটা। তো আমাদেরও অনেক শেখার বাকি রয়েছে। তো এইটুকুই আর কি, আর কিছু বলার নেই। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে। অল দ্য বেস্ট, ভালোভাবে পড়াশোনা করো। তোমরাও একদিন এই জায়গায় আসবে, হর্স রাইডিং করবে, সুইমিং করবে, ট্রেনিং করবে, তারপরে আবার তোমাদের পাসিং আউট হয়ে তোমাদের অন্য জায়গায় পোস্টিং হবে। তো অবশ্যই একটা ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, যেহেতু এখন কম্পিটিশন লেভেল বেড়ে গেছে, ঠিক আছে। তো টাইম নষ্ট করবে না, পরীক্ষাও খুব তাড়াতাড়ি আসছে, পরীক্ষাও হয়ে যাবে। তো এই সময়টাকে অবশ্যই কাজে লাগাতে হবে। এই সুযোগ হাতছাড়া করলে হয়তো অনেক সময় নষ্ট হয়ে যাবে, অনেক বছর পার হয়ে যাবে। তাই এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। তো আমরা এখানে একের পর এক ট্রট করছি, এই যে ট্রট শুরু হয়ে গেছে, মানে ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে, ট্রট যেটাকে স্যাররা বলছে। ওকে, তো চলো, আমাদের হর্স রাইডিং শেষ হয়ে গেল, আমরা এখন ব্যারাকের পথে যাচ্ছি, ব্যারাকে ফিরে যাচ্ছি আবার। থ্যাংক ইউ, ভালো থাকবে, আবার দেখা হবে অন্য ভিডিওতে।